দিনাজপুরের হিলিতে যৌন নিপীড়নের অভিযোগে খাত্তা মাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম স্বপনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ২৪ মার্চ উপজেলার মাধবপাড়া গ্রামে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও রাস্তা অবরোধ করে প্যানেল চেয়ারম্যান স্বপনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিক্ষোভকারীরা বলেন, আমাদের এই ইউনিয়ন চেয়ারম্যান স্বপনের চরিত্র ভালো নয়। সে একজন জনপ্রতিনিধি, তার কাছ থেকে আমরা নারীরা নিরাপদ নই। সে মেম্বার হওয়া থেকে আমাদের দিকে কুদৃষ্টি এবং কুপ্রস্তাব দিয়ে আসছে। আমরা এমন চেয়ারম্যান চাই না। এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিয়া জানান, থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। বিষয়টি দেখা হচ্ছে। একজন মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান হয়ে উনি একজনের স্ত্রীকে চালের কার্ড দেওয়ার নাম করে জমি দেওয়ার নাম বলে তাকে ভোগ করতে চাই। তার স্বামী আমাদেরকে এসে যখন যুব সমাজের ছেলেমেয়েকে বলে, আমরা এটার একটা পদক্ষেপ নেই এবং আগামী 48 ঘন্টার মধ্যে যদি প্রশাসন এটা ওনাকে গ্রেপ্তার না করে তাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। 7 থেকে দিনাজপুর মেন রোডে বিক্ষোভ করা হবে। আমরা ওই নরপশুর বিচার চাই। তার বিচারে আমরা চাই। ওই স্বপনের কেন এক করতে চাবে তো এক করবো না। মেম্বার চেয়ারম্যানের গুরুত্ব এত গেছে, এরকম কথা বলে নাই। আর সে কথা বলতেছি কেন, কি জন্য? কেন রূপ দেখতে তাই চাই? রূপের কি নাই সে বাহার, তারই জন্য চাই। আর মা বোন কি নাই? হ্যাঁ, স্বপনের বিরুদ্ধে বিচার চাই। স্বপনের মেয়ে মানুষের ধর্ষণ করেছে। আমাদের যে প্যানেল চেয়ারম্যান আছে, এনার নজর খারাপ। শুধু ওনার নাম সদরুল শামীম স্বপন। শুধু নজর খারাপ বলে না, আমাদের গ্রামে যে মা বোন আছে রাস্তাতে চলাচল করে, যেখানে 2টা মহিলা বসে থাকে সেখানে উনি আড্ডা, সেখানে উনি বেশি যাওয়া আসা করে। শুধু আমার সমস্যা বলে না, এটা আরো অনেককে এরকম প্রস্তাব দিছে। কিন্তু বিষয়টা জানেন যে হচ্ছে মহিলারা শরমে কাউকে এগুলা বিষয় বলতে পারে না। কিন্তু আমাকে যেহেতু বলছে কথাটা, যার কারণে আজকে প্রতিবাদটা উঠছে এবং আরো অনেকে মাথা উঠায় দাঁড়াইছে বিষয়টা নিয়ে। যে হচ্ছে আমাকে প্রস্তাব দিছিল সে, যে আমাকে টিসিবিএস চালের লোভ দেখাইছে, তার জমি আছে, আমাকে জমি চাষবাসের জন্য দিবে, তার জমিতে আমাকে দোকান করে দিবে এবং অন্যান্য আরো বিভিন্ন লোভ দেখাইছে আর কি। তো আমি প্রথমে জিনিসটার গুরুত্ব দেইনি, কারণ আমার কাছে প্রমাণ ছিল না। যখন আমি প্রমাণ জোগাড় করি, সে আমাকে আমার মোবাইলটা আমার থেকে কেড়ে নেয় এবং আমাকে মার্ডার পর্যন্ত আর কি চেষ্টা করে। তারপরে আমি কোনোভাবে সেখান থেকে পালাই বাসে আসি এবং তারপরে আমার যেগুলা বড় ভাই ছিল তাদের সকলকে জানাই এবং তারপর সেখান থেকে এই পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে সে আমাকে প্রস্তাবটা দিছিল। 4-5 জন মিলে মার্ডারের পর্যন্ত চেষ্টা করছিল আর কি। আমার উপর হামলা, থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং এটা আমরা কঠিন শাস্তি চাই। শুধু আজকে এটা আমার সমস্যা বলে না, আমাদের মা বোনের সমস্যা। আজকে হয়তো বা আমি এটা শিখলাম, কিন্তু কোনো কারণে হই নাই এবং এটার যদি যথাযথ শাস্তি না হয় তাহলে হয়তো বা এমনও হতে পারে যে অন্য কোনো মহিলা পরবর্তী শিকার হতে পারে।